কিশোরদেরকে ওরা বটি এবং কি অস্ত্র নিয়ে মারতেছে। তারপরে আমি ধরতে আসছি, তার জন্য আমাকেও মারছে। এটা সুস্থ বিচার চাই। আমার হাজবেন্ড বিএনপি করে বলে জামায়াত ইসলামের কর্মীরা আমাদের উপরে রাত ভোটের আগের দিন 11ই ফেব্রুয়ারি রাত 9:30টার পরে আমাদের উপরে হামলা করে ঘর থেকে ডেকে নিয়ে আমাদের উপরে অযথা ঘর থেকে ডেকে নিয়ে কোপ দিয়ে বগি দাও দিয়ে কোপ দেয় আমাদের ওরা অযথা হামলা করে। আমি, আমার দেবর, ভাসুর, জাল, আমরা 5জন আহত এতে এবং আমরা হসপিটালে ভর্তি ছিলাম। ভর্তি থাকার পরে আমরা এ নিয়ে মামলা করতে চাই, কিন্তু থানায় মামলাটা নিতে চাচ্ছে না। আর এর জন্য আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি দেশবাসী এবং সরকারের কাছে। আমরা এর বিচার চাচ্ছি। জনাব রহমান তারেক জিয়ার কাছে আমরা এর সুষ্ঠু বিচার চাচ্ছি। কী জন্য আমরা আমার হাজবেন্ড বিএনপি করে যাওয়ার জন্য আমাদের মহিলাদের ঘর থেকে ডেকে নিয়ে এভাবে হামলা করে ভোটের আগের দিন রাত্রে আমাদের অত্যাচার করে বগিদা দিয়ে কোপ দিয়ে আমাদেরকে রক্তাক্ত করে। নাম এদের জামাত ইসলামের লোকেরা, এদের নাম হাসান, রিয়াজ, শাহিন, শাহাদাত, মুস্তফা, নুরনবী এবং মহিলারাও আছে, বুলবুল, সাইমা। এরা সবাই আমাদের উপরে আক্রমণ করে, কারণ আমরা বিএনপি করি। আমাদের এটাই দোষ। আমার হাজবেন্ডরা বিএনপি করে, আমরা বিএনপি করি। এই দোষের জন্য তারা আমাদেরকে জামাতে ভোট দিতে বলছে। ভোট না দেওয়ার কারণে আমাদেরকে রাত্রের ডাইকে নিয়ে ঘর থেকে এইভাবে আমাদের উপরে হামলা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই। জনাব তারেক জিয়া আমাদের মন্ত্রী, তার কাছে আমরা সুষ্ঠু এর বিচার চাই। আমাদের এখানকার মন্ত্রী হাফিজ ইব্রাহিম এমপি তার কাছে আমরা এর সুষ্ঠু বিচার চাই। আপনাদের পরিবারের কতজন আহত হয়েছে? আমাদের পরিবারে মোট 5 জন আহত হয়েছে। আমার মাথায় কোপ দিছে, আমার দেবরের মাথায় কোপ দিছে, আর আমার ভাসুরকে বাড়ি দিছে, ভাসুরের হাতে ব্যথা পেয়েছে, আর আমার জালের মাজায় ব্যথা পেয়েছে, আরেক ছোট জালের মাজায় বাড়ি দিছে, বড় জালের মাথায় বাড়ি দিছে। তো হ্যাঁ, বড় জালের মাথা ফাটে নাই, আমার কোপ দিচ্ছে, আমার রক্তাক্ত করে ফেলছে। আমাদের জাতীয়তাবাদী বিএনপির কর্মী এবং আমরা 4 ভাই 4 বউ। আমরা সবাই কিন্তু ঢাকা থাকি, কেউ চট্টগ্রাম থাকে, কেউ বড়নদী থাকে, কেউ থাকে হলো আপনার এই ঢাকায়। এদেরকে আমি সবাই ফোন করে বলে দিয়েছি যে দেশে যাই বা যার যার ভোট দেশে বড়নদী থানার ভিতরে জায়গা ভোট আছে, সবাই দেশে যায় ভোট দিবা। তো ভোটের 2 দিন আগে আমি ঢাকার থেকে আসছি, আমার বাইরেও আইছে, আমার ভাই 4 ভাই আইছি আমরা ধানের শীষের কান্ডারি এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য। জামাত শিবিরের কর্মীরা আমাদের বাড়ির পাশে থাকে, আমার বাড়িতেও আছে জামাত শিবিরের কর্মী। ওরা জানে যে আমরা জামাতে ভোট দেব, বিএনপিতে ভোট দেব। বিএনপির কর্মী জামাত শিবিরের লোকেরা আমার ভাইরে এবং আমার ওয়াইফরে, এই যে আমার ওয়াইফ, এই হলো আমার ভাইয়ের বউ, এটা হলো আমার বড় ভাইয়ের বউ, এটা হলো আমার বড় ভাই, এটা হলো আমার মেজো ভাই। আমাদের 4 বাইরে মাইরা ফালাতে চাইছিল, তো আমাকে মারতে পারে নাই। আমি বড়নদী আসছিলাম, তো আমার ভাইরা বাড়িতে আসছিল, একবার ঘর থেকে ডাইকে নিয়ে কোবাইছে যে কালকা জামাত ক্ষমতা আসতেছে, তোরা চিন্তা করিস না, জামাত ক্ষমতা তাইলে তোকে তো কোবাইছি এবং তোকে বাড়ি ঘরে ফুরা দিব। ওরা দরকার কামিজ করে কোবাকুবি করে রক্ত বাড়ি বাড়িয়েছে, আহত হয়ে গেছি গিয়ে করে আমরা সেভ করছি। এরপরে জমাতে ভোট বাড়ি বাদ বাড়াবাড়ি করে কোবাইছে। এরপরে আমরা করি ইব্রাহিম হাফেজের পার্টি, ওরা করে যে কি নাম জানি জমাতে, হেয়ার লেগে পিটাপিটি মারামারি করে অগরে দৌড় করে অগরে অত্যাচার অবাচার করে লেছে, কোবাইছে খাওয়াইছে, এই পর্যন্ত শেষ। হাফেজ ইব্রাহিম সাহেবের কাছে, এমপির কাছে আমরা সুস্থ বিচার চাই। আমরা সবাই সুস্থ বিচার চাই। এই বিচার হাফেজ ইব্রাহিম সাহেব যেন করে। তারেক জিয়া হলো দেশের কান্ডারি, তিনি দেশের জন্য জনগণের জন্য কাজ করবে। এবার তিনি জনগণের তারপর আমরা আস্থা রাখতে চাই এই সুস্থ বিচারের, তিনি আমাদের বিচারের করে দিবেন।
আমরা কেউ আইন হাতে তুলে নিই নাই, আমরা কেউ আইন হাতে তুলে আমরা নিই এখনো নাই। কোনো আইন আমরা হাতে আইনের তুলে প্রতি নেই। শ্রদ্ধাশীল, যার কারণে আমরা কিছুই করি নাই। আমরা মন্ত্রীর প্রতি, এমপির প্রতি, আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাই আমরা আইন তুলে নিইনি। তারা যা করবে আমরা তার অপেক্ষায় আছি যে তারা কি বিচার করে। এবং আর ওসির কাছে আমরা অনুরোধ দাবি রইল, তিনি সুষ্ঠু তদন্তর আমরা আশ্বাস দিছে যে সুষ্ঠু তদন্ত করে তিনি পদক্ষেপ নিবে বলছে, কিন্তু তিনি কি কারণ নিচ্ছে না এটা আমরা জানি না। কিন্তু তিনি আমাকে বহন্দি থানার ওসি এবং দারগা ইয়া করছে, আশ্বাস তো দিছিল যে তিনি দেখে এটা বিচার করবে এবং তিনি এটার পদক্ষেপ নিবে, কিন্তু উনি কেন ঘুরেঘুরি করছে এটা আমাদের জানি না। আমরা বিচার চাই। আমাদের যে হত্যা করার হুমকি দিয়েছে এবং বাড়ির থাকে তারা আমাকে হুমকি দেওয়ার প্রস্তুতি রাখতেছে যে তোদেরকে তোরা মারা হয় না তোরে, এবং এই দেশের থেকে এই বাড়ির থেকে তোর রাখমুয়ে না। এবং আমরা এই ওসির কাছে এই বহন্দি থানার কাছে আমরা অকুল আবেদন যে তিনি আমাদেরকে একটু বিচারটা সুস্থ বিচার করে দেয়। ভোট দিমু বলে আমাদেরকে মারা হয়েছে। আমরা কেন ভোট দিমু? আমরা বিএনপি করে দেখেই তো আমাদেরকে মারা হয়েছে। আমরা সুস্থ বিচার চাই।